আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো লাইভ পেইন্ট বাকেট টুল। তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাই কথা না বাড়ি এখনো শুরু করছি, চলুন দেখি। এখানে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে শিফট এম চাপতে পারি। কিবোর্ড থেকে যদি শিফট এম চাপি তাহলে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ হবে, আর যদি কে চাপি তাহলে হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুলটা অ্যাক্টিভ হবে। আর যদি শিফট এল চাপি কিবোর্ড থেকে তাহলে লাইভ পেইন্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ হবে। তো লাইভ পেইন্ট বাকেট টুল নিয়ে শুরু করার জন্য আমরা প্রথমে আমি এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। এখানে যে কোনো জায়গায় একটা পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করে আমি মাউসের লেফট বাটন এভাবে চেপে ধরে এভাবে মাউসের পয়েন্টারটা ঘোরাবো। ঘোরালে একটা নির্দিষ্ট শেপ যখন আসবে আমি জাস্ট এখানে ক্লিক করব। এরপরে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা গাছের পাতার মতো একটা শেপ দেখতে পাচ্ছি। তা আমি শেপ ফিলটা অফ করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে জাস্ট রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে এখানে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে আমি একটা ক্লিক করব। জাস্ট আমি এখানে লেফট এখানে রোটেট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। একটা ক্লিক করে আমি অল্টার চেপে ধরে মাউসের এই জায়গায় এনে এভাবে ছেড়ে দিব। তাহলে একটা কপি হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। এভাবে কন্ট্রোল ডি দিলে কপি হতে থাকবে এভাবে। এখন আমি চাইলে এই অবজেক্টটা আলাদাভাবে আবার কপি করে রাখতেছি। আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে কিন্তু সবগুলো অবজেক্ট কিন্তু একটা অবজেক্টের মতো মনে হচ্ছে। লাইভ পেইন্ট বাকেটে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করতেছি। তাহলে এখানে একটা প্রত্যেকটা কিন্তু এক একটা, যেখানে ক্লিক করি না কেন মনে হচ্ছে যে এগুলা প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। আমি জাস্ট এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার কালারটা পরিবর্তন হচ্ছে না। আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে এভাবে ক্লিক করতে পারি। এরপরে যদি আরেকটা কালার পরিবর্তন করতে হয় তাহলে জাস্ট একই কালার দেখাবে। আমি আরেকটা কালার নিতে গেলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। কিন্তু আমি চাচ্ছি কালারগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে আমি এখানে যে ডিজাইনটি তৈরি করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লাইভ পেইন্ট বাকেটে ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে মাউস পয়েন্টটা যদি নিয়ে যাই প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে মনে হচ্ছে। আমি মাউসের কার্সরটা একটু যদি নিচে নিয়ে আসি, এখানে মাউস পয়েন্টারের পাশে তিনটা বর্গাকৃতির বক্স দেখা যাচ্ছে। আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে চাপ দিই তাহলে এই মাঝখানের এই কালো কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, কালো হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে রাইট অ্যারোতে চাপ দিলাম, তাহলে এটা লাল হয়ে গেছে। এখানে ক্লিক করবো এরপরে আবার কিবোর্ড থেকে রাইট অ্যারোতে চাপ দিলাম, এটা এখন হলুদ হয়ে গেছে। আবার যদি আমি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে চাপ দিই এটা এখন গ্রিন হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম ঠিক এরপরে যদি আবার কিবোর্ড থেকে চাপ দিই রাইট অ্যারোতে কালারটা আবার পরিবর্তন হবে। এরপরে এখানে ক্লিক করব। এভাবে একটা একটা ক্লিক করতে থাকবো। রাইট অ্যারোতে ক্লিক করে কিবোর্ড থেকে আমি কালারটা পরিবর্তন করব। এরপরে ক্লিক করব। এখন এরপরে আবার কিবোর্ড থেকে রাইট অ্যারোতে ক্লিক করে এভাবে কালারটা পরিবর্তন করব। এখন এই ভিতরের কালারগুলো যদি আমি পরিবর্তন করতেছি তাহলে এটা একটু জুম করে নিব। জুম করার পরে একটা একটা ঠিক আগের মতো এভাবে আমি লাইভ পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমি এভাবে বিভিন্ন কালারগুলো করতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।